প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, পঞ্চম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে দেওয়া পঞ্চম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে থেকে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 6টি, প্রতিবষ্টি মান 1 করে 1 × 6 = 6। ধনায় চাক দেখতে পাই সুন্দরী গড়ান গেরুয়া গাছে, উত্তর হবে গড়ান। তাহলে ধনায় চাক দেখতে পাই গড়ান গাছে। আখের আগার অংশ হলো মিষ্টি নোনতা টক, উত্তর হবে নোনতা। আখের আগার অংশ হলো নোনতা। গাছটি ভূতের নাচ জুড়ত সকালবেলা সন্ধ্যাবেলা দুপুরবেলা, উত্তর হবে সন্ধ্যাবেলা। কবি খুশির অগাধ লুটোপুটি খুঁজে পান পথে মাঠে ঘাটে মাঠে। মানুষ শব্দটি ক্লিপলিঙ্গ উভয়লিঙ্গ স্ত্রীলিঙ্গের উদাহরণ, উত্তর হবে উভয়লিঙ্গ। পরের প্রশ্ন, পর্বত শব্দটি পুংলিঙ্গ ক্লিপলিঙ্গ উভয়লিঙ্গের উদাহরণ, উত্তর হবে ক্লিপলিঙ্গ। গড়ান গাছের ফুল দেখতে সবুজ নীল হলুদ রঙের হয়। হিমালয় পর্বতমালা রয়েছে পশ্চিমবঙ্গের পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে, উত্তর দিকে। তাহলে হিমালয় পর্বতমালা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর দিকে। ঝড় কবিতায় ঝড় এসেছিল ভোরবেলা রাতে দুপুরবেলা সন্ধ্যাবেলা, উত্তর হবে দুপুরবেলা। ঝড় কবিতায় ঝড় এসেছিল দুপুরবেলা। 2 দাগে রয়েছে অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 6টি, প্রতিবষ্টি মান 2 করে 2 × 6 = 12। ছোট্ট ফণিমনসা গাছের মনে শান্তি ছিল না কেন? ফণিমনসা গাছের আশেপাশের গাছগুলোর খুব সুন্দর সুন্দর পাতা, সেগুলো সে দেখে আর তার মন অশান্তিতে ভরে ওঠে। কবিতায় গাছকে মায়াতুর বলা হয়েছে কেন? মায়াবীর মতোই গাছটি কখনো ভাল্লুক কখনো লক্ষ্য হীরার মাছ সাজে, তাই কবি গাছটিকে মায়াতরু বলেছেন। শিয়াল আর কুমির মিলে কিসের চাষ করেছিল? শিয়াল আর কুমির মিলে আলু ধান আখের চাষ করেছিল। ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ কি দেখল? ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ দেখল সবাই ব্যস্ত নানান ভোজ ও আনন্দ উৎসবে। তাদের স্ত্রী ও মন্ত্রীদের খুব আনন্দ। তখন ব্যাঙ বুঝল রাজ্যে কেন এত কষ্ট। পালিয়ে গেল অনেক দূরে। কে পালিয়ে সে কোথায় গেল? পালিয়ে গেল অনেক দূরে, এখানে ঝড় পালিয়ে গেল আকাশে ঘুরপাক খেয়ে। 7 সমুদ্র পারে সেই ঝড় গেল পালিয়ে। ফণিমনসা বনের পরীর কাছে প্রথমে কী চেয়েছিল? ফণিমনসা বনের পরীর কাছে আবেদন করে জানিয়েছিল যে তার সব পাতাগুলো সোনার পাতায় পরিণত করে দিতে। প্রাসাদের দৃশ্য দেখে ব্যাঙ রেগে উত্তেজিত হয়ে পড়লেন কেন? ব্যাঙের রাজ্যে খুব কষ্ট অভাব আকাল, কারণ বৃষ্টি হয়নি। খরায় মানুষ পশু গাছপালা বিনষ্ট হয়েছে। এদিকে ভগবানের রাজপ্রাসাদ দেখা গেল প্রত্যেকে ব্যস্ত নানান ভোজ আনন্দ উৎসব নিয়ে। তখন ব্যাঙ বুঝল তার রাজ্যের অভাব কষ্টের কারণ, তাই ব্যাঙ রেগে উত্তেজিত হয়ে পড়ল। মধু কাটতে 3 জন লোক চাই, 3 জন লোকের কাজ কি? মধু কাটতে 3 জন লোকের মধ্যে একজন চট মুড়ি দিয়ে গাছে উঠে কাছে দিয়ে চাক কাটে, আর একজন লম্বা কাঁচা বাঁশের মাথায় মশাল জেলে ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়ায়, আর তৃতীয় জন একটা বড় ধামা হাতে নিয়ে চাকের তলায় দাঁড়ায় যাতে সেগুলো মাটিতে না পড়ে ধামাতেই পড়ে। মধুর চাক খুঁজে পাওয়ার পন্থাটি কী? মধুর চাক খুঁজে পাওয়ার পন্থা হলো মৌমাছি ফুল থেকে মধু নিয়ে কোন দিকে ছুটে চলেছে তা লক্ষ্য করা এবং তার পিছু পিছু সেদিকে যাওয়া। কোন দিক হবে? কোন দয়শিকাকের দিকে। কোন দিকে ছুটে চলেছে তা লক্ষ্য করা এবং তার পিছু পিছু সেদিকে যাওয়া। পড়েছে বোকা কুমিরের কথা কে লিখেছেন? এই গল্পে কোন কোন ফসলের চাষ করা হয়? বোকা কুমিরের কথা লিখেছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এই গল্পে আলু ধান ও আখের চাষের কথা বলা হয়েছে বা আলু ও আখের চাষ হয়েছে। কবিতায় শিশুর দল ছুটে চলে যেতে চেয়েছিল কেন? ঝড় কবিতায় শিশুর দলের ছুটে চলে যাওয়ার কারণ ছিল তাদের খেলার সময় হঠাৎ করে এলোমেলো ঝড় আসে, সমস্ত কিছু কালো পর্দায় ঢেকে যায় এক নিমিষে। 3 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বচন কাকে বলে? বচন কত প্রকার ও কী কী? একটি করে উদাহরণ দাও। যার দ্বারা বিশেষ্য বা সর্বনাম পদের
সংখ্যা সম্পর্কে আমাদের ধারণা জন্মায় তাকে বচন বলে। বাংলায় বচন দুই প্রকার, এক বচন আর বহু বচন। এক বচন যে গাছ, পাখি, মানুষ। বহু বচন গাছগুলি, পাখিগুলি, মানুষগুলি। লিঙ্গ পরিবর্তন করো। গায়ক, কবি, সাহেব, অধ্যাপক, গুণবান। গায়ক হবে গায়িকা, কবি হবে মহিলা কবি, সাহেব হবে মেম, অধ্যাপক হবে অধ্যাপিকা, গুণবান হবে গুণবতী। পত্র রচনা করো যে কোনো একটি প্রশ্নের মান 5। বিদ্যালয়ে অনুপস্থিতির কারণ জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লেখো। মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, তোমাদের স্কুলের নাম ঠিকানা বসাবে। বিষয়: শারীরিক অসুস্থতার জন্য বিদ্যালয়ের অনুপস্থিতি মঞ্জুর করার আবেদন। মহাশয়, আমি আপনার বিদ্যালয়ের, তোমরা পঞ্চম লিখবে, পঞ্চম শ্রেণীর বিভাগ ক বা খয়ের ছাত্র বা ছাত্রী হলে ছাত্রী লিখবে, নিয়ে তোমার নামটা লিখবে। আমি গত যে তারিখ, একটা তারিখ বসাবে, 11 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত শারীরিক অসুস্থতার জন্য বিদ্যালয়ে অনুপস্থিত ছিলাম। প্যারাচেঞ্জগুলি অতএব উক্ত অনুপস্থিতিগুলি মার্জনা করে আমাকে বাধিত করবেন। এটি আপনার একান্ত অনুগত ছাত্র। তোমরা তোমাদের নাম, ক্লাস, রোল নম্বর আর সেকশন লিখে আর এদিকে ডেট বসিয়ে তোমরা চিঠিটা সম্পূর্ণ করবে। এইভাবে খুব সহজে তোমরা কিন্তু এই চিঠিটা লিখে নিতে পারবে। পরে তোমার জন্মদিনের বন্ধুকে আমন্ত্রণ জানিয়ে একটি পত্র লেখো। ওপরে ঠিকানা বসাবে, লিখবে: প্রিয় সৌমিলি, তুই কেমন আছিস? আমি ভালো আছি। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, তোর জন্মদিনে আসতে পারলাম না। আমাদের স্কুলের প্রথম পর্যায়ের পরীক্ষার প্রস্তুতির জন্য ক্লাস চলছিল বলে আমি তোদের বাড়ি যেতে পারিনি। সেদিন আমার মনটাও এই জন্য খারাপ ছিল, করতে পারিনি। তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা জানাই। একখানা আসন পাঠালাম, আমি নিজের হাতে তোর জন্য বানিয়েছি। জন্মদিনের উপহার হিসাবে গ্রহণ করিস। কাকু কাকিমাকে আমার প্রণাম জানাস। চিঠির উত্তর দিস। ইদি তোমরা তোমাদের নাম লিখবে, আর নিচে তোমরা তোমাদের বন্ধুর ঠিকানা বসাবে, আর উপরে তোমরা নিজের ঠিকানা বসাবে। এইভাবে কিন্তু খুব সহজেই তোমরা চিঠিটা লিখে নিতে পারবে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো করে তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী, আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যে বছর পঞ্চম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে পঞ্চম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেবো। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমিশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।